মধ্যরাতে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ডানা। এই ঘূর্ণিঝড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও হুগলি জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়েছে আজ ভোর থেকে। আর এই বৃষ্টির জেরেই ডানকুনির একাধিক ওয়ার্ড জলমগ্ন। আজকে সকাল থেকে বৃষ্টিতে কি অবস্থা আপনাদের এই ওয়ার্ডে? বৃষ্টিতে যেরকম হয় প্রতিবারই জল জমে যায়, জল জমে গেছে। কতটা করে? এই তো গামবুট পরে বের হলাম, এই যে দেখুন পুরোটা জলে। মানে আজকে অল্প বৃষ্টিতেই জল? আজকের বৃষ্টিতে। তা এখনো তো বাকি রয়েছে, বলছে আরো বৃষ্টি আসবে, আরো বাড়বে। এই বৃষ্টি থেমে গেল ধর এখন আমি যেখানে পর্যন্ত আমার বাড়ি 5-6 দিন থাকবে, আরো 5-6 দিন থাকবে। 5-6 দিন থাকবে। কি বলবেন আপনার কি বলবেন এই যে রাস্তা তো ধরে রাখুন না, জুন মাস জুলাই মাস থেকে রয়েছে টানা জল। আচ্ছা, মানে একটু প্রাকৃতিক দুর্যোগ আসলেই যে বৃষ্টি হলেই জল জমে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা আমাদের 15 নম্বর। কি নাম আপনার? সুজিত তালুকদার। কি অবস্থা এখানে? রাস্তাঘাটে খুবই খারাপ অবস্থা। 15 নম্বর ওয়ার্ডে এখানে একদিনে বৃষ্টিতে বহু জল জমে গেছে, হাঁটুর ওপরে জল। এখন চটি হাটে নিয়ে যেতে হচ্ছে। আমার নাম সুকান্ত দাস। এখানে জল জমতে শুরু করেছে, বিশেষ করে ডানকুনি পৌরসভার 9 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। ডানকুনি পৌরসভা সূত্রে যেটা জানতে পারছি যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডে পাম্পেরও ব্যবস্থা করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব জল নিকাশির জন্য ডানকুনি পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কন্ট্রোল রুমে স্থানীয় বাসিন্দা যারা যদি কোনো সমস্যায় পড়ে, সেই সমস্যা যদি ডানকুনি পৌরসভাকে জানায়, তৎক্ষণে ডানকুনি পৌরসভা যে পুরকর্মীরা রয়েছে তারা দ্রুত পৌঁছে যাবে সেই সমস্যার সমাধান করতে।